আসসালামু আলাইকুম। গত ৫ই অগাস্ট থেকে আজ ৫ সেপ্টেম্বর ১ মাস পূর্ণ হলো গণবিপ্লব, গণ আন্দোলন, বিপ্লবী আন্দোলনে এবং নতুন একটি স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা এবং সকল আমাদের ভাই বোনেরা। প্রথমে আমাদের সকল ছাত্রছাত্রী, ছাত্র জনতা, দেশবাসী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার আগে সবার আগে একটি কথা না বললেই নয়। আজকের এই দিনটি ১ মাস পূর্ণ হলো, যাদের রক্তের উপর দিয়ে এই নতুন অর্জন, তাদের আমরা স্মরণ করতে চাই। আমাদের যে হাজার হাজার ভাই বোনরা, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা, শিক্ষকরা এবং বিভিন্ন পেশাজীবীর মানুষরা, এমনকি সাধারণ মানুষ, পথযাত্রীও নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা অত্যন্ত শোকাবহ, অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত। আমাদের এতগুলো জলযন্ত্র প্রাণ চলে গেল। এই স্মৃতি, এই দৃশ্য, এই কষ্টগুলোর মতো নয়। আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে ফিল্ডে কাজ করেছি এই দিনগুলিতে, আমরা স্বচ্ছকে দেখেছি কতটুকু বর্বরতা হয়েছে। প্রচুর কষ্ট পেয়েছি, নীরবে কান্না করেছি। আমি সেই শহীদ ভাই বোনদের, হাজার হাজার শহীদ ভাই বোনদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি যারা বর্তমানে বিভিন্ন হসপিটালে, বাসাবাড়িতে আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন, তাদের প্রতি ব্যথিত, তাদের দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আমাদের সমন্বয়ক ভাই বোনদের প্রতি কিছু অনুরোধ, রিকোয়েস্ট। আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি কিছু অনুরোধ রাখছি। যারা আমাদের এখন বর্তমানে শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোর দিকে খোঁজখবর নেওয়া, তারা কেমন আছে, তাদের ছেলেমেয়ে হারা এই মা বোনরা কেমন আছে, তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো, তাদের দু চারটা কথা শোনা, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া। ১০ মিলি করিগাছ আর যেটি নাহিলাস ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি, ফেনী দিয়ে, লক্ষ্মীপুর, নোয়াখালী দিয়ে। আমার মনে হয় এই শহীদ ফ্যামিলিগুলোর প্রতি বা এগুলোর পাশে আমরা চাইলে সবাই মিলে দেশবাসী এবং সকল অঙ্গ সংগঠন আমরা দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ। আর যারা হতাহত অবস্থায় বিভিন্ন চিকিৎসা পাচ্ছে না, বেটার চিকিৎসা পাচ্ছে না বা কষ্ট পাচ্ছে, তাদের পাশেও দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। তারা হয়তো চিকিৎসা চালাতে পারছে না। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখতে পেয়েছি এবং ইউটিউবে দেখতে পেয়েছি, ব্লগিংয়ে দেখতে পেয়েছি। তারা অনেক কষ্টে আছে, তাদের খোঁজখবর নেওয়ার অনুরোধ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি এবং আমাদের যে সমন্বয়ক ভাই বোনরা রয়েছে সবার প্রতি। আরেকটি জিনিস আমি দুটি লাইন দিয়ে আমি একটি স্মরণ করে দিতে চাই। এই অর্জন, এই বিপ্লবী আন্দোলন, এত বড় অর্জন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশাপাশি যারা অবদান রেখেছেন, পুরো দেশবাসী, আমি বলবো দেশবাসী অবদান রেখেছেন, সকল পেশার মানুষ অবদান রেখেছেন। নাহলে এই অর্জন সম্ভব হতো না। সকল দল মত নির্বিশেষে সকল দল সাপোর্ট করেছেন, সকল দলেই এখানে জয়েন করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সাথে আরেকটি কথা বলি, আমাদের যে ভাই বোনগুলো এত সাহসী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শ্রেণী, সকল ক্লাসের, এমনকি স্কুল স্টুডেন্টরাও কিন্তু হাজার হাজার এখানে অ্যাটেন্ড করেছেন, হাজার হাজার স্কুল স্টুডেন্ট অ্যাটেন্ড করেছেন। আর একটা কথা না বললেই নয়, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আমাদের যে পাশে দাঁড়িয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো কিন্তু অ্যাটেন্ড করেছেন এই আন্দোলনে। আমি তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং লাখো সালাম, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সে আমাদের ছোট ভাই বোন, যেগুলো স্কুল কলেজের ছোট ভাই বোন রয়েছে, যারা অ্যাটেন্ড করেছে এই আন্দোলনে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং লাখো সালাম জানাচ্ছি। তারাই আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।